শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। আপনাদের এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কাজীর বাজার ব্রিজে, যেটি অনেকের কাছে সেলফি ব্রিজ হিসেবে খ্যাত। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের তৃতীয় দিনে সেলফি ব্রিজের সার্বিক অবস্থা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে দুই পাশে রয়েছে অনেকগুলো খাবারের স্টল এবং এই স্টলগুলোতে ফুচকা, চটপটি থেকে শুরু করে চা, কফি এবং বিভিন্ন ধরনের চকলেট এবং হাওয়াই মিঠাই অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এবং সন্ধ্যার দিকে সাধারণ দিনগুলোতেই সন্ধ্যার দিকে এখানে খোলা বাতাসের উদ্দেশ্যে অনেক লোকের সমাগম হয় এবং ঈদ উপলক্ষে তেমন ভিড় আমরা লক্ষ্য করতে পারছি না, তেমন জনসমাগম দেখা যাচ্ছে না। তবে সাধারণত সন্ধ্যার পর এখানে জনসমাগমটা একটু বেশি হয়ে থাকে। অনেকেই বন্ধুবান্ধব নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে অনেকেই চলে আসেন এই কাজীর বাজার ব্রিজ বা সেলফি ব্রিজে। আপনারা জানেন, আপনাদেরকে গতকালকে আমরা কিন ব্রিজের দেখানোর চেষ্টা করছিলাম এবং কিন ব্রিজটি নির্মিত হয়েছিল 1939 সালে। কিন ব্রিজের সেতুর ভার বহন ক্ষমতা হ্রাস পাওয়ায় সেতুর উপর দিয়ে বর্তমানে শুধু হালকা যানবাহন চলাচল করে। সেতুর প্রশস্ততা কম হওয়ার কারণে এখানে যানজটের সৃষ্টি হয়, তাই এখানে এই ব্রিজটি নির্মিত হয়েছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে ঘুরতে আসছেন অনেকেই এবং আমরা কথা বলার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে। তোমার নাম কি? তো আপনারা যেমনটি দেখছিলেন, আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং যেহেতু কিন ব্রিজের সেতুর ভার বহন ক্ষমতা হ্রাস পেয়েছে, তাই এখানে এই ব্রিজটি নির্মিত হয়েছে। এবং এখন আমরা রয়েছি কাজীর বাজার ব্রিজে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজীর বাজার ব্রিজের সার্বিক অবস্থা এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। তোমার নাম? রায়হান ওমর ফারুক রায়হান। কাছে পড়ো তুমি? আমি পড়ি না। কি করো? আমি বাসায় থাকি। কি বাসায় থাকি? বাসায় থাকো, পড়াশোনা করো না? এখানে কার সাথে এসেছো? আমার তার সাথে। আচ্ছা, তো এখানে কি প্রায় ঘুরতে আসো? হ্যাঁ, একা একা আসো না পরিবারের সঙ্গে? পরিবারের সাথে। কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এখন কথা বলছিলাম একজনের সঙ্গে, সে তার পরিবারের সাথে ঘুরতে এসেছে এই কাজীর বাজার ব্রিজে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের মাঝামাঝি যে ডিভাইডারটা রয়েছে, ডিভাইডারের উপরে বসে ছবি তুলছেন অনেকেই। যেহেতু আপনারা জানেন এটি সেলফি ব্রিজ হিসেবে খ্যাত, তাই অনেকেই সেলফি তুলতে চলে আসেন বিকেলবেলা কাজীর বাজার ব্রিজে। অনেকে আসেন বন্ধু বান্ধব নিয়ে এবং অনেকে তাদের প্রিয়জনকে নিয়ে বিকেলের সময়টা কাটাতে এই খোলা বাতাসে, মুক্ত বাতাসে চলে আসেন কাজীর বাজার ব্রিজে। (2005) সালে নির্মিত হয়েছিল এই কাজীর বাজার ব্রিজটি। 2005 সাল থেকে নির্মাণ শুরু হয় এবং 2012 সালে সেতুর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়ে 2015 সালে সম্পন্ন হয় এবং 2015 সাল থেকে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। এবং বর্তমানে এখানে ভারী যানবাহন সহ সব ধরনের যানবাহন চলাচল করে এবং সিলেট নগরবাসীর জন্য বর্তমানে এটি হয়ে দাঁড়িয়েছে অন্যতম বিনোদন কেন্দ্র। আচ্ছা, তো এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলবো। বলো, নাম কি তোমার? পাপ্পু। কেমন আছো? ভালো। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ওয়ানে? কোন স্কুলে? দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়। কার সাথে এসেছো আজকে? পাপ্পি পড়তা। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? ভালো। এখানে কি ছুটির দিনে প্রায় আসো না আজকে প্রথম? আজকে প্রথম আইছি। ফুচকা খেয়েছো এখানে? খাও নাই? ফুচকা খেয়ে দেখতে পারো, এখানে ফুচকা অনেক টেস্টি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা রয়েছি কাজীর বাজার ব্রিজে এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। আপনার নাম? আমার নাম পলাশ দেব। কিসে আপনি পড়াশোনা করছেন নাকি জব? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা,
তো এখানে কি প্রায় আসা হয়? না, মাঝে মধ্যে আসি, আর বর্তমানে ঈদের ছুটিতে এসেছি আর কি। পরিবারের সাথে আসেন না বন্ধু বান্ধবের সাথে? ইউজুয়ালি বন্ধু বান্ধবের সঙ্গে আসা পরে আর কি। আচ্ছা, তো এখানে কতক্ষণ ধরে আছেন, ঘুরতেছেন? এই ধরেন 20 মিনিট হয়েছে। তো মূলত এখানে কিসের জন্য আসেন? প্রাকৃতিক বাতাস না অন্য কোনো কারণে? মূলত হচ্ছে প্রাকৃতিক বাতাস, পরন্ত বিকেল, খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পারি, এটাই মূল কারণ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছি কাজীর বাজার ব্রিজে এবং দর্শনার্থীদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব এখানকার সার্বিক পরিস্থিতি। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে, ব্রিজের দুই পাশে ফুটপাতের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে ফুচকা থেকে শুরু করে চটপটি এবং বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাচ্ছে, এবং অনেকেই আবার ফেরি করে চাও বিক্রি করেন এখানে। মিটার দীর্ঘ এবং 4 লেন বিশিষ্ট এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 189 কোটি টাকা। এবং বর্তমানে এই সেতুটি হয়ে দাঁড়িয়েছে সিলেট নগরবাসীর জন্য অন্যতম বিনোদন কেন্দ্র। সেতুটি 2015 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে এইটার সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল সহ মানুষ হেঁটেও পার হচ্ছেন এবং মানুষের হাঁটার জন্য দুই পাশে রয়েছে দুইটি প্রশস্ত ফুটপাত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি ডিভাইডার দিয়ে সেতুটিকে দুই ভাগে ভাগ করে রাখা হয়েছে। পরন্ত বিকেলে ঘুরতে আসার জন্য কাজীর বাজার ব্রিজ হতে পারে আদর্শ জায়গা। আজকে ঈদের তৃতীয় দিন আমরা এতক্ষণ ছিলাম সিলেটের কাজীর বাজার ব্রিজে, যেটা অনেকের কাছে সেলফি ব্রিজ হিসেবে খ্যাত। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাজীর বাজার ব্রিজের সার্বিক পরিস্থিতি। সাধারণত এখানে প্রচুর জনসমাগম হয়ে থাকে, কিন্তু ঈদ উপলক্ষে বিশেষ জনসমাগম আমরা তেমন দেখতে পাইনি। তবে মুক্ত বাতাসের জন্য আদর্শ জায়গায় বলা যায় এই কাজীর বাজার ব্রিজটিকে। এখন তো যারা ঘুরতে আসেনি চলে আসতেই পারেন কাজীর বাজার ব্রিজ ঘুরতে। আমরা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।